স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত নৃত্যনাট্য পরিবেশনায় বিদ্যাসাগর গোষ্ঠী নিকেতনের ছাত্রছাত্রীবৃন্দ। শস্য শ্যামলা বসুন্ধরা ভারত মায়ের বীর সন্তানের আত্ম আহুতির আধারে ভারতবর্ষ वंदे भारत मातरम रत्नाकरधूत पादं हिमालय किरीटिनीं ब्रह्मराजर्षि रत्नाढ्यं वंदे भारत मातरम। এই অপরূপ পৃথিবীর সবটাই ভালো, ভালোবাসি আমি তুমি সকলে। এরই মাঝে আমাদের দেশটাই বেশি ভালো, বেশি ভালো এ কথাই মন বলে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতবর্ষ, নদ নদী পাহাড় মরুভূমি বনাঞ্চল আর নানা সম্পদে সমৃদ্ধ এই দেশ। নানান ধর্মের সমন্বয়ে, ভালোবাসায়, আতিথেয়তায়, শিক্ষায়, চেতনায় আলোকিত এই দেশ। হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতায় আর মানবতায় ভরা এই আমার দেশ, আমাদের মাতৃভূমি। আমরা ভারতবর্ষ। আভিজাত্য আর ঐশ্বর্যে পরিপূর্ণ, তাই পৃথিবীর নানান দেশের লোলুপ দৃষ্টিও বহুকাল থেকে
আমরা বারবার বিদেশিদের আক্রমণে ক্ষত বিক্ষত, নিপীড়িত, লুণ্ঠিত, বঞ্চিত, রক্তাক্ত। কত রক্ত ছড়া ভালোবাসায় মিশে আছে আজকের এই ভারতবর্ষ। ফিরে যাই সেই সব দিনগুলোতে। পাশ্চাত্য দেশ থেকে 1498 সালে ভারতের কালিকটে এলেন ভাস্কো দা গামা, যিনি ছিলেন পর্তুগিজ। ডাচ ও ইংরাজ ব্যবসায়ীরা এলো সুরাটে 1613 সালে। সুচতুর ইংরাজ ধীরে ধীরে মুঘলদের হাত থেকে ছলে বলে কৌশলে দেশের উপর আধিপত্য বিস্তার করতে লাগলো। 1800 সালে মহীশূরের তাঁতিয়া তোপের লড়াই ছিল এক আদর্শ স্বাধীনতার লড়াই। 1831-এ তিতুমিরের লড়াই, 1849-এ পাঞ্জাব প্রদেশে লড়াই। আর সবার আগে 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর প্রান্তরে লড়াই মনে করায় কবির সেই কথাগুলি। বাঙালির খুনে লাল হলো যেথা প্রাইভেট খঞ্জার। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। দুঃখ দৈন্য সবনাশী ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, করো সজ্জা জননী কুলহ তুলে বক্ষে, শান্তন বাসতে তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো।